সাবরুমের মনুবাজার থানার অন্তর্গত কলাছড়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বাড়িতে হামলা, ভাঙচুর ও নারী নির্যাতনের অভিযোগ ঘিরে ঘটনাটি ক্রমেই বৃহত্তর আলোচনার বিষয় হয়ে উঠেছে। একটি কলাগাছ কাটাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ কিভাবে সামাজিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে পৌঁছল তা নিয়েই এখন জোর চর্চা। ঘটনার পর পরিবারের চিকিৎসক কন্যা পারমিতা সেন সামাজিক মাধ্যমে ফেসবুক লাইভ করে পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচারের আবেদন জানান। তার সেই লাইভ দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে রাজ্য জুড়ে আলোচনা শুরু হয়। এরপর ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আইন মেনে বিষয়টির যথাযথ তদন্ত ও বিচার হবে বলে মুখ্যমন্ত্রীর আশ্বাস পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করে। এরপরই পরিবারের পাশে দাঁড়ান বিরোধী শিবিরের নেতারা। প্রাক্তন সিপিআইএম বিধায়ক প্রভাত চৌধুরী ঘটনাস্থলে গিয়ে ঘটনার নিন্দা করেন। পরে সিপিআইএমের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান। দ্রুত বিচার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়। এই আবহে সোমবার বিজেপির দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক বিপ্লব সেন এবং দক্ষিণ জেলা যুব মোর্চার সভাপতি তথা ৩৯ মনু মণ্ডলের মণ্ডল সভাপতি বিপুল ভৌমিক সংবাদ মাধ্যমের সামনে দলের অবস্থান স্পষ্ট করেন। তাদের দাবি, গোটা বিষয়টি মূলত পারিবারিক ও জমি সীমানা সংক্রান্ত বিরোধ। বিষয়টি নিয়ে উভয় পক্ষই মনু থানায় মামলা ও পাল্টা মামলা করেছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, একটি পারিবারিক বিষয় সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসার পর তা অপ্রয়োজনীয়ভাবে বড় আকার ধারণ করেছে। তাদের মতে, পঞ্চায়েত স্তরেও বিষয়টি মীমাংসার সুযোগ ছিল। তবে এখন রাজনৈতিক চাপ নয়, নিরপেক্ষ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই প্রকৃত সত্য সামনে আসা উচিত। বিপ্লব সেন ও বিপুল ভৌমিকের স্পষ্ট বার্তা, অভিযোগের সত্যতা তদন্তেই নির্ধারিত হোক এবং প্রকৃত দোষী যে পক্ষেরই হোক, আইন অনুযায়ী তার শাস্তি নিশ্চিত করা হোক। নমস্কার, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন। গত পরশুদিন রাত্রে একটা ভিডিওকে নিয়ে কলাছড়াতে একটা শোরগোল বলতে গেলে পড়ে গেছে। বিষয়টা আমি গতকালকে ছিলাম না, আগরতলাতে ছিলাম। আমার যতটুকু সম্ভব আমি যোগাযোগ করেছি, আজকেও আমি যোগাযোগ করেছি, চারিদিক থেকে খবর নিলাম। আসলে বিষয়টা হচ্ছে দুইটা পরিবারের একটা সমস্যা, তাদের সীমানা নিয়ে, একটা কলাগাছ নিয়ে, যেটা মূল বিষয়, এটা নিয়ে একটা সমস্যা। প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের সাথেও কথা বলেছি আমি। একটা সাধারণ সীমানা নিয়ে এটাকে রাজনীতি করার মতো বিশেষ কিছু আছে বলে আমি মনে করি না। আমরা সভ্য সমাজে বাস করি, আমরা সবাই মানুষের জন্যই কাজ করি, হোক সরকারি দল হোক বেসরকারি দল বা বিরোধী দল যারা রয়েছে। সেখানে দেখলাম বিরোধী দলনেতা এক্স এমএলএ ওনারা গিয়ে সেখানে রাজনীতির রং দেওয়ার চেষ্টা করছে। তো আমি ব্যক্তিগতভাবে বলবো, এটা আসলে পারিবারিক বিবাদ, এর বাইরে কিছু না। সরকার উভয় পক্ষ সেখানে একটা কেস করেছে, তা আইনের পথে চলবে, আইনের মতো করে সেখানে তদন্ত করবে, যেটা হওয়া সেটা হবে। সেক্ষেত্রে রাজনীতির রং দেখার মতো কোনো বিষয় আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমি আবারও সবার কাছে আবেদন রাখবো, সম্প্রীতি বজায় রাখুন। সবাই মিলে আমরা এক জায়গাতে থাকবো, একত্রে থাকবো। আমরা এই রাজ্যের জাতি জনজাতি সর্বংশের মানুষ দলমত নির্বিশেষে এক জায়গাতে যেহেতু থাকবো, আমরা সবাই সত্যের পথে থাকি। সরকার সেখানে ভালো স্টেটমেন্ট দিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিয়েছে। তো আমরাও চাই এটার প্রকৃত যে জিনিস সেটা উদ্ভাবন হোক, তাহলে সবার জন্যই সেটা মঙ্গল। আসলে কালকে একটা নিছক একটা কলা গাছ কাটা নিয়ে সমস্যা। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে আমার বর্তমান প্রধানও আছেন। আমরা একটা কার্যক্রমে যাচ্ছি। তো বিষয়, কালকে একটা দুই পরিবারের মধ্যে কলা গাছ কাটা নিয়ে একটা বিবাদ হয়। সেই বিবাদকে মঞ্চস্থ করে যে নাটক আমরা সারাদিন দেখতে পেলাম, একজন এলওপি আমাদের রাজ্যের সম্পাদক এই ছোট্ট বিবাদকে কেন্দ্র করে ওনাদের বাড়িতে এসে যে সুরসুরি দিয়ে যে রাজনীতি করেন, সেটা দেখে অসম্ভব দুঃখই হলো। কারণ উনি বিজেপির গুন্ডা বলছেন, বিজেপির হারমাত বাহিনী বলছেন। আসলে যদি কালকে যদি যৌথভাবে যদি প্রি প্ল্যান যদি কোনো রাজনৈতিক বিষয় এটা হতো, তাহলে হয়তো বা এটা বলতে পারতেন। কিন্তু দুটো পরিবারের বিষয়, এটা কলাগাছ কাটা নিয়ে এই নোংরামিটা কাতেই বরদাস্ত করা যায় না। এটা অ্যাকচুয়ালি ঘটনাটা আমি রাতেও গেছি ওইখানে, ওনারা মৃণাল সেন যারা, ওনারা বাড়ির দরজা খোলেননি। পাশের বাড়িতেও গেছি, গ্রাম প্রতিবেশীর সঙ্গেও কথা বলেছি। সবাই বলেছে যে না, এটা নিছক একটা দুই পরিবারের মধ্যে একটা ঘটনা, কলা গাছ কাটা নিয়ে। সেটা নিয়ে এত বড় রাজনীতিকরণের কোনো বিষয় নেই। আর ওনার মেয়ে একটা টুইট করে পুরো রাজ্যকে বিভ্রান্ত করার একটা চেষ্টা করেছেন। ঠিক আছে, উনি হয়তোবা মা বাবার প্রতি মেয়ের ভালোবাসা, ছেলের ভালোবাসা থাকতেই পারে, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা এরকম না। উনিও হয়তোবা
পুরো বিষয়টা জানেন না। উনি ত্রিপুরাতে থাকেন না, উনি কলকাতায় থাকেন। ওনাকে আমিও সমীহ করি, আমি ওনাকে খুব দেখি, ফলো করি। কিন্তু এইভাবে ছোট্ট বিষয়কে রাজ্যস্তরীয় একটা আনা, তারপর বিরোধীদের এটার মধ্যে ইনভলভ হওয়া, প্রাক্তন এমএলএ এলওপি এখানে ইনভলভ হওয়া, তারপর এই রকমের বিভিন্ন রকম কুৎসার ওঠানো, সেটা নিয়ে আমি তীব্র প্রতিবাদ জানাই। আমরা দেখছি বিষয়টা, আমি মনে করি পুলিশ নিরপেক্ষ তদন্ত করে যেই দোষী হোক না কেন তাতে সাজা হোক, সেটা আমিও চাই না যে সমাজের মধ্যে নোংরা করা ব্যক্তি একটা বিশৃঙ্খলা তৈরি করো। আমরাও চাই শাস্তি হোক, কিন্তু শাস্তিটা জেনুইন শাস্তি হোক, যেই এটার সঙ্গে জড়িত শাস্তি হোক।